রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কষিয়ে নিই। বাকলা শাক রান্না করার জন্য হলুদ, মরিচ, মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো মরিচের সাথে মিক্স করে হালকা কষিয়ে নেব। সবজিগুলো এখানে আমি হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো এখন আমি এখানে পেঁয়াজও গুঁড়ি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজও গুঁড়ি করে দিলে বাকলা শাকের স্বাদ অনেকটা বেড়ে যাবে। আমি এখানে 5-6টার মতো পেঁয়াজও ভেঙে দিই। সবজিগুলো হালকা বাজাতে এগুলো ভাঙে নিই। তো এখন আমি বাকলা শাকগুলো দিয়ে দিব। শাকগুলো আমি গোটা দিয়ে তারপর কুচি করে নিয়েছি। যারা ক্ষেত করে তারা কিন্তু এই শাক ছিনে এগুলো চাষ করতে হয় না, এগুলো ক্ষেতের মধ্যে এমনিতেই উঠে। এগুলো রসুন দিয়ে ভাজি করে খাওয়া যায়, আবার সবজি দিয়ে এইভাবে রান্না করে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়। এক একজন এক একভাবে খায়, তবে যেভাবে রান্না করুক না কেন এই শাক অনেক মজা, অনেক স্বাদ। এখন আমি ঢাকনা দিয়ে শাকগুলো না মজা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন সবজি দিয়ে বাকলা শাক রান্না এখানে আমার কমপ্লিট, একদম লাস্ট পর্যায়ে। এখন দেখুন কতটাই আমি দেখাচ্ছে। অনেক মজার, অনেক শাক। এভাবে রান্না করলে বাকলা শাক আমার খেতে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। বাই।